আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং সাথে থাকবেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসতেছি। বাসায় কি করি বসে। সারা বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। কোটা সংস্থার আন্দোলন নিয়ে আজকে মানে 3 দিন সাধারণ ছুটি দিয়েছে। আজকে 5ই আগস্ট 2024। বাসায় সবাই এখন রেস্টের মতো নিয়ে আসি। বাইরে একটু মারামারি গ্যাঞ্জাম চলতেছে। বাসায় বাবুকে নিয়ে একটু খেলাধুলা করতেছি, কি আছে না আছে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটাকে। চলেন দেখি সাউদা কি করে। এই যে সাউদার নতুন একটা খেলনা এসে পড়েছে। এগুলা সাউদার আম্মু সাউদার জন্য জাপান থেকে আনছে এগুলা। এই যে ড্রেস এটা, এই পুতুলের ড্রেস এটা না? হ্যাঁ, তারপর আরো আছে। আরো আছে? হ্যাঁ, এই যে দাও অনেক সুন্দর। তারপরে যে আরো আছে, তাই? ও মা, অনেক সুন্দর। তারপরে এই যে আরেকটা ড্রেস, সব জাপানিজ এগুলা, জাপানে? এই যে আরেকটা ড্রেস। সাউদা কি খুশি? এই যে একটা বেবি পুতুল, ওয়াও। তারপরে যে বেবি পুতুলের ড্রেস। সাউদা এগুলো কি? সাউদা তাই? বাবুর বিছনা এটা না, বেড? হ্যাঁ, এই দেখো বোতল, ফ্রিজে ফ্রিজ, বোতলগুলো দাও। ফ্রিজ, এই যে দেখো বোতল, ফ্রিজ, এই যে ফ্রিজ। হ্যাঁ, দেখো এই যে ফ্রিজ, এই যে এভাবে খুলবে ফ্রিজ। এগুলো ডিপ উপরটা, আর এটা মনে হয় বুঝাইছে নরমাল। নাই। তুমি খুশি? হ্যাঁ। তে এখন আমুকে থ্যাংক ইউ দিয়ে দাও। এটা আম্মু এটা কেন? আম্মু আনছে, আম্মু। আম্মু হ্যাঁ। কোথা থেকে? এসে জাপান থেকে। জাপানের থেকে? হ্যাঁ, অনেক সুন্দর তো এটা। তাই? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। অনেক খুশি তুমি এগুলা পেয়ে সাথে। এটা কি এটা? এটা হইলো এই ড্রাইং টেবিল, মানে এই যে খাওয়া দাওয়া করবো বাবু, হ্যাঁ, বুঝছো? এটা কি? এটা হলো ওয়াশরুমে, ওই যে গোসল করবে ঝর্ণা দিয়ে, ব্রাশ করবে, তারপরে যে এটার মধ্যে গোসল করবে। এই হাঁসটা পানিতে থাকবে। ওই যে তুমি অ্যাঞ্জেলা খেলো না, অ্যাঞ্জেলাতে দেখো না যে ব্রাশ করে, ওইগুলা অ্যাঞ্জেলার মতন। তুমি একটু মনে করে দেখো। এটা কি এটা? এটা এটা তো আমি গেস করতে পারতেছি না, হয়তো বা ও এটা ওই যে কাপড় চোপড় রাখে গোসলখানায় গেলে, ওয়াশরুমে গেলে কাপড় চোপড় ঝুলা রাখে না, ওইটা। আবার এটা কি? এটা কাপড় ড্রেস, বাবুর ড্রেস। এটা বাবুর ড্রেস, বুঝছো? এই যে বাবু খুলে ফেলছে, এখন বাবু কোন ড্রেসটা পরাইতে চাও বাবুকে বলো? আমি এটা নাকি এটা? এটা নাকি এটা? সাদা, তোমার না এরকম একটা ড্রেস আছে? কোনটা পরাইতে চাও? আমি এটা পরাইতে চাই। এটা এটা? আচ্ছা পরো। তো খুলো। আচ্ছা দাও, এই ড্রেসটা পরাবে, দেখো দর্শকদের। এটা একটা বড়। দেখি সুন্দর করে দেখো। এটা কি কালার বলো তো? এটা কি কালার? তুমি বলো, তুমি বলো। আমি তো জানি না। একটু চেষ্টা করো। ইয়েলো মানে হলুদ। হলুদ। এটা খুলো তো, এটা খুলো। ড্রেসটা খুলবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যেটা পরা আছে এটা কি একটু ভালো? ওয়েট করেন আপনারা, বাবু ড্রেসটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ড্রেসের সাথে বাবুর শুটাও ম্যাচিং করে দিয়েছে এখানে। এই যে দেখেন বাবুকে ড্রেস পরাইছে সাউদামণি। ওয়াও, সো নাইস সাউদা, অনেক সুন্দর তো তোমার বাবুটা, মাশাআল্লাহ। সাউদামণি, তুমি হ্যাপি? অনেক হ্যাপি? কতগুলো হ্যাপি বলে দাও তো। জুতাটা দাও। আচ্ছা, জুতা পরায় তারপর আপনাদের দেখাচ্ছি। পালং শাক রান্না করছে এখানে সাউদার জন্য, মাছ দিয়া মিষ্টি কুমড়, তারপরে যে বাইলা মাছ এটা ভুনা করছে। বাসায় তো এর লেগে অনেক রান্না করবে, হয়তো বা চিংড়ি মাছ ডাটা দিয়ে রান্না করবে। সাউদা মনি খেলা করতেছে। সাউদা, এই যে দেখো সাউদার বাবু রেডি। সাউদা বাবুকে বাবু দেখো। রেডি। এই বুড়ি কি দাওয়াতে যাবে নাকি সাউদা? না, তাহলে ও গোসল করে নাই বাবুটা। আচ্ছা করবে, গোসল করবে পরে, পরে করবে। এখন আগে করবে না। এই ওকে 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 হাতাও। টিং 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 টিং। না, তাহলে কি খাতে যাবে? খাতে যাবে। আচ্ছা তুমি
এই যে দেখেন সব খুলতেছে আস্তে আস্তে করে। এই যে টেবিল, চেয়ার, এটা কি সাদা? এটা হয়তো এর চামচের ক্লিপ না কি এটা? এটা বাটি মনে হয়। এই যে দেখেন কি পরিবেশন সুন্দর করব, বাটি। সার্ভ করব। গ্লাস, এই যে দুইটা গ্লাস, বাটি, ছোট ছোট প্লেট, সাদা সাদা বাটি না এটা প্লেট। এটা মামপট। এটা ফ্রিজে থাকে। তাই? হ্যাঁ। আচ্ছা থাক এখানে বুঝছি। এই যে দেখেন ছোট ছোট দুইটা চামিচ। এটা খুলো এবার। এই যে সাউদামণির ডাইনিং টেবিল, এটা এটা সাউদামণির বাবুর বেড, এটা হচ্ছে সাউদামণির বাবুর ফ্রিজ, আর এই যে সাউদামণির বাবুর বাথটব। এটা এই যে দেখেন এখানে ছোট্ট একটা হাঁস, আর এখানে পানি দিয়েছে, আর এই যে ব্রাশ, আর এই যে এখানে সাউদামণির বাবু বসে আছে, আর এই যে আমাদের সাউদামণি। টেন টেন, যে আমরা ভাত খেতে বসে গেছি। এখানে হচ্ছে ভাজি, শাক ভাজি, পাট শাক ভাজি, এটা হচ্ছে মাছ, আর এই যে ভাত আর তরকারি, ওইটা একটু পরে নিয়ে আসবো। কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা সবাই খুশির সংবাদ শুনতে পারবেন। সাদাও বলো। মনে হয় এটা আইডিয়া। আমি আগে থেকে বলে ফেলাইছি, হনে বাজে হইলো 3টা বাজতে 10 মিনিট বাকি। হ্যাঁ 5 আগস্ট 2024। হ্যাঁ, বাংলাদেশে কিছু একটা হইতে পারে। সেনাপ্রধান বলো কি একটা হইতে পারে? সেনাপ্রধান একটা বাংলাদেশের জনগণের উপরে একটা ভাষণ দিব জাতির উদ্দেশ্যে। সে ভাষণে একটা কিছু হইতে পারে। অগ্রিম বইলা ভালাইলাম আমি 90, 95, 98%। আমার মনে হয় শেখ হাসিনা পদত্যাগ করছে, বলতে সেনাবাহিনীতে হাতে ক্ষমতা দিয়ে দিছে, হস্তান্তর করবে। আমার মনটা কয় 98%। আমি বাকিটা দেখা যাক, আমি বাকি টিভিটা দেখেন। দেখাও না, টিভিটা দেখাও। সবাই কেমন চেতে গেছে। তারিখটা বলে দাও। আজকে 5 তারিখ, 5 আগস্ট, 5 আগস্ট আজকে। এই দেখেন সবাই কতটা খুশি দেখেন। এই যে দেখেন এইমাত্র আমরা খবরে দেখতে পেলাম, এই যে দেখেন এখানে লেখা আসতেছে পদত্যাগ করেছে শেখ হাসিনা। এই যে দেখেন সবাই কতটা খুশি, আমরাও খুবই খুশি। এই যে দেখেন গণভবনে সবাই ঢুকে গেছে। ইউটিউবের একটা ফোন দিও। এই বিজয় উল্লাসের মিছিল দেখে আমরা আর বাসায় থাকতে পারলাম না, তো আমরা রাস্তায় বের হয়ে চলে আসলাম। দেখেন কত মানুষ, শত শত মানুষ রাস্তায় চলে আসছে বের হয়ে। এমন কোনো মানুষ নাই যে বাসায় বসে আছে। তো আমরাও চলে গেলাম। তো আমরা এখন শহীদ মিনারে যাব আস্তে আস্তে করে। আপনাদের ভাইয়া, আমি, সাউদামণি শহীদ মিনারে যেয়ে দেখব যে সবাই শহীদ মিনারে যাচ্ছে, সবাই শাহবাগ যাচ্ছে। তো আমরাও যাচ্ছি শাহবাগ, যে তারপরে সবার সাথে বিজয় মিছিলে শরিক হব। তো চলেন যাই। আমরা তো দেশ স্বাধীন হওয়া দেখতে পারি নাই, সব সময় সবার মুখ থেকে, মুরব্বীদের মুখ থেকে দেশ কিভাবে স্বাধীন হয়েছে সেটা শুনেছি। এবার 2024 সালে ছাত্রদের কারণে আমরা আবার দেখতে পারলাম দেশ কিভাবে স্বাধীন হয়েছে। তো সেই খুশিতেই আমরা সবাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সবাই বের হয়ে গেছে যার যার জায়গা থেকে। কেউ মনে হয় না যে ঘরে বসে আছে, এই খুশিতে সবাই বাহিরে বের হয়ে গেছে। তো আমরাও যাচ্ছি আস্তে আস্তে করে শাহবাগ। তো চলেন শাহবাগ যেয়ে তারপর আপনাদেরকে বাদবাকিটা দেখাচ্ছি শাহবাগের কি অবস্থা। খুবই খুশি, খুবই খুশি। এই যে আমাদের বুড়ি, আমরা সবাই যাচ্ছি বিজয় উল্লাসে। শেখ হাসিনা বলাইছে, শেখ হাসিনা বলাইছে। হাজারো ছাত্রের রক্ত দিয়ে আজকের এই দিনটা পাওয়া, হাজারো ছাত্রের রক্ত দিয়ে আবারও দেশ স্বাধীন করা। তো উল্লাসের মিছিলে সবাই চলে আসছে শাহবাগ, আমরাও চলে আসছি। আজকের এই দিনটা 5ই আগস্ট সারা জীবনের মতো স্মৃতিময় হয়ে থেকে যাবে। আগামীতে যে আসবে আমাদের রাষ্ট্র চালাতে, আশা করি সে আমাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবে। একদিন না একদিন ঠিকই সত্যের জয় হয়, তেমনি আজকে সত্যের জয় হয়ে গেল, জিতে গেল ছাত্র সমাজ, হেরে গেল স্বৈরাচার
তো চলেন আজকের মতো আর বেশি কথা বাড়াবো না, আমার সাথে আপনারাও আশা করি বিজয় উল্লাস উপভোগ করবেন। তো চলেন সাথে থাকেন, তারপরে আপনাদেরকে যতটুকু পারবো আমি চেষ্টা করব দেখানোর জন্য। তো সাথেই থাকুন। দেশের ক্ষতি করা লাভ আছে কম, এটা দেশের ক্ষতি। এই যে সাউদা খুশিতে এসে বসে, সাউদা খুশিতে সাউদা মায়া এসে বসে। সাউদা খুশি? হ্যাঁ, আজকে মনে হয় সবার ঈদ শহীদের সামনে। এই যে দেশে সবাই খুশি, দেখেন দেখেছি না পলাইছে ভাই, আমার এখনো বিশ্বাস হয় না, আমার এখনো বিশ্বাস হয় না। সব নিজের চোখে দেখছি, গন্ধ ভবন টাবন কেমন লুটপাট করছে, তা এখনো বিশ্বাস হয় না। অবস্থা দেখেন ইসুফ ভাই, কি অবস্থা দেখেন, বিশ্ববিদ্যালয়ে আছি দেখেন, মানুষ আর মানুষ। এই যে সাউদার মা সাউদা বসে দেখেন, দেখছেন অবস্থা দেখেন, লাখ লাখ মানুষ, কুড়ি কুড়ি মানুষ এই ম্যাচ থেকে বাসা থেকে দেখেন। বাসায় থাকবো না, নাচো খুশি, নাচো সাদা, নাচো নাচো সাদা, নাচো। হ্যাঁ, খুশিতে নাচতেছে, খুশিতে নাচতেছে সাউদায়। হ্যাঁ ভাই, খাও ভাই, আপনিও চলে আসেন। এই যে শহীদ মিনারের অবস্থা দেখো, হ্যাঁ ওই যে কোন
আসতেছে, আকাশটা আসতেছে মামা। আল্লাহ কি একটা অবস্থা করছিল আল্লাহ। এই যে আমরা বাসায় চলে আসছি, এখানে নাস্তা নিয়ে আসছি। সাউদামণি খাচ্ছে চিকেন বল আর চিকেন ফ্রাই। সাউদামণি কেমন? ভালো। আর আপনাদের ভাইয়া আমাদের জন্য কি নাস্তা আনছে, সাথে থাকেন, দেখাচ্ছি। হাসিনা পদত্যাগের খুশিতে আপনাদের ভাইয়া বাসায় মিষ্টি নিয়ে আসছে আর টানা পরোটা নাস্তার জন্য। এখন মিষ্টি দিয়ে টানা পরোটা খাবো। কি তোমার কেমন লাগতেছে? অনেক খুশি, হ্যাঁ খুশি শেষ নাই, অনেক খুশি, সবাই খুশি, বাংলাদেশের 20 কোটি মানুষ খুশি। হ্যাঁ সাউদামণি তুমি খুশি? হ্যাঁ সাউদামণিও খুশি। আর আমরা এই যে খবর দেখতেছি, তো নাস্তা করি, সাথে থাকেন, তারপর দেখাচ্ছি। আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে ছাত্র আন্দোলনের এই শেখ হাসিনার স্বৈরাচারের পতনে দিয়ে আমাদের দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আরেকবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দেখলো। আমরা অনেক কঠিন পরিশ্রম দিয়ে, অনেক শহীদ দিয়ে, ছাত্র ছাত্রীরা শহীদ করে এই বাংলাদেশকে, এই শেখ হাসিনা স্বৈরাচারকে পতনের মাধ্যমে অনেক স্ট্রাগল করে এই বাংলা। ঘুম থেকে উঠে 11:30 বাজে দেখলাম যে বাংলাদেশ সমস্ত ব্রডব্যান্ড লাইন অফ করে দিল। তখনকে মনে মনে ভাবলাম যে ওই স্বৈরাচারে আবার কি শুরু করলে, কোনো একটা ছাত্র ছাত্রীদের সাথে গেম করবে। তখন মনটা একটু চুপচাপ স্থির হয়ে থাকলো। পরে যখন শুনলাম এক প্রবাসী ভাইয়ের থেকে এই তোমার 1:30 বাজে 1:45 বাজে যে বিদায় হয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার, পতন হবে ইনশাল্লাহ, এই বিদেশে পলায় গেছে, তখনকে মনটা একটু হালকা হইল। যাই হোক, সারাদিন অনেক ক্লান্ত করলাম, মিছিলে গেলাম, স্বাধীনতা দ্বিতীয়বারের মতো দেখলাম। আমরা তো কোনো সময় স্বাধীনতা বাংলাদেশ দেখি নাই, এবার দ্বিতীয় মতো দেখলাম। শহীদ মিনার, টিএসি, সাউদা বাচ্চাও দেখেনি কোনো সময়, সাউদাকে নিয়ে গেছি মিছিলে। যাওয়ার পর অনেক আমরা স্লোগান করছি, বিজয় মিছিল করেছি। সর্বশেষ বলতে চাই, নতুন একটা বাংলাদেশ আবারও ফিরে পেল, জাগ্রত হলো ইনশাল্লাহ। আশা করি দ্বিতীয়বার আমাদের সরকার জানি খুব ভালো হয়, সুস্থ হয়, আমাদের দেশটা জানি অর্থনৈতিক দিয়ে উন্নতি হয়, যার যার মনের কষ্ট সব কিছু দূর হয়ে যায়। তাহলে দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। অনেক ক্লান্ত, সারাদিনই ঘোরাঘুরি, মিছিলে অনেক স্লোগান দিয়েছি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সাউদা ব্লগসে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাউদামণি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।